ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের হাওয়ায় কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন আছে সংসদীয় আসন 15, নীলফামারী 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা উপদেষ্টা। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে এই দলটির অবস্থান কতটুকু। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। দল থেকে আপনি মনোনয়ন পেয়েছেন বা আপনাকে নমিনি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আসলে কতটা উন্নয়ন করতে চান এই এলাকার জন্য? আমি দেখেন, নির্বাচিত হলে সরকার কর্তৃক যে সমস্ত বরাদ্দ একজন এমপির জন্য হবে, যেটা যে খাতেই বরাদ্দ হবে, এবং আমার এলাকার সৈয়দপুর কিশোরগঞ্জ উপজেলার উন্নয়নের জন্য যা করা দরকার সেটা ইনশাল্লাহ করা হবে, এবং একটি পয়সাও কোনো দুর্নীতি বা কারো পকেটে ঢুকবে না, এটা ইনশাল্লাহ এতটুকু গ্যারান্টি দিতে পারে। আপনার কাছে কি মনে হয় যে দল যদি জোটে যায় তাহলে কি আপনাকে রেখে দেবে না জামাত বা অন্য কাউকে? এখানে যদি জোট আমাদের হয়, যেহেতু 18 সালে আমি এই আসনটাতে ভোট করছিলাম ইসলামী আন্দোলনের পক্ষ থেকে, আমি ভোট পেয়েছিলাম 87,294। আমার মাঠে একটা ব্যাপক পরিস্থিতি এবং বিস্তর আছে। ব্যবসায়িক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, সামাজিক দিক দিয়ে, আত্মীয়তার বন্ধনের যে কোনো সূত্রে এই এলাকার মাটি মানুষের সঙ্গে আমি সম্পৃক্ত। কাজেই এটা আমি পাবো ইনশাল্লাহ। আমি পেলেই বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ জয়ী হবো। ইসলামী আন্দোলন হাত পাকা। এই আসনটিতে কোন দলটা বেশি শক্তিশালী মনে করছেন? আপনারা নিজেরাই শক্তিশালী, না ব্যক্তি আপনাকে ভোট দেবে, না দলকে ভোট দেবে? যেমনি দলীয় শক্তিশালী, এবং আমাদের ইসলামী আন্দোলন মেইন হলো ব্যক্তির ইমেজ, 2 হলো সাংগঠনিক সক্ষমতা, 3 হলো কিছু টাকা পয়সা। তা আমাদের সাংগঠনিক সক্ষমতা 18 সালে যা ছিল তার চেয়ে এখন 100% পূর্ণ। আর ব্যক্তির পরিচিতি ইনশাল্লাহ আমার সর্বক্ষেত্রে আছে। আর আমাদের মুজাহিদের যা নির্বাচন করতে যা প্রয়োজন, আমাদের কর্মী ভাইরা তারা সেভাবে ইনশাল্লাহ পদাচরণ করতেছে। সে ব্যবস্থা তারা বিভিন্ন বিলবোর্ড, মানে আপনার ওই ফেস্টুন, পোস্টার সব কিছু তারা নিজ দায়িত্বে লাগাচ্ছে। জামাত রয়েছে, বিএনপি রয়েছে, এনসিপি রয়েছে, গণ অধিকার পরিষদ রয়েছে। এই রাজনৈতিক দলগুলো থেকে আপনারা কি ধরনের কাজ বা প্রতিশ্রুতি নিয়ে যাবেন সাধারণ মানুষের কাছে, যারা আপনাদেরকে বেছে নেবে? যে কারণে দেখেন, আমরা কিন্তু একটা পরীক্ষিত ইসলামী দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমাদের দলের আমির থেকে একটা তৃণমূলের কর্মী পর্যন্ত একটা ভাষা শব্দগত দিক থেকে আমরা কোনো বাজে উচ্চারণ করি নাই। প্লাস এবং আমরা সমাজের যত কিছু কাজ, কল্যাণমূলক যত কাজ, গরিব দুঃখী, জানাজা এবং বিবাহ শাদী, সর্বক্ষেত্রে আমরা স্বপরিণিত হয়ে, বা কোনো প্রাকৃতিক দুর্যোগ আসলো, বাড়ি ঘরে আগুন লাগলো, আমাদের কর্মী স্বেচ্ছায় সেখানে যে নিজ দায়িত্বে নিজের অর্থ খরচ করে সেটাকে সমাধান করা এবং জনগণের সঙ্গে সম্পৃক্ত রাখা। বিগত বছরগুলোতে আপনারা ইসলামিক যে সংগঠনগুলো আপনারা যারা রয়েছেন, তারা প্রকাশ্যে রাজনীতি মাঠে আসতে পারেনি, সেভাবে কাজও করতে পারেনি। তাহলে কেন সাধারণ মানুষ আসলে কি করতে চান, কি দেখাতে চান এই ভোটের যুদ্ধে? আমরা বিগত ফ্যাসিস্টের আমলেও আমরা যে লাঞ্ছিত হই নাই, আমরা যে পদাঘাত খাই নাই, এটা কিন্তু মিথ্যা কথা। তারপরেও আমরা যেহেতু একটা আদর্শভিত্তিক রাজনীতি করি, আমরা কোনো ফ্যাসিস্টের, কোনো তাগুদের আমরা কোনো সহকর্মী ছিলাম না, সহযোদ্ধাও ছিলাম না। আমরা যা করেছি ইসলাম, দেশ, মানবতা, আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা দাওয়াতি কাজগুলো করেছি। ভোট এইভাবে দিলে, ভালো মানুষ প্রতিষ্ঠিত হলে, ভালো মানুষ ক্ষমতা আসলে আপনার সুশাসন ভালো পাবেন, আপনাদের আমরা পাশে দাঁড়াতে পারবো, সর্বক্ষেত্রে আপনাদেরকে সহযোগিতা করতে পারবো, কোনো হয়রানি আপনাদেরকে হতে হবে না। এজন্যই আমরা গণমানুষের কাছে আমরা সব জায়গায় আস্থাবান হচ্ছে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বিকেল 5টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের।